কখনো কখনো খামারের স্বপ্ন পূরণ করতে হলে নিজেকে মিস্ত্রির চেয়েও বেশি পরিশ্রম করতে হয়। আজ একদিকে শেডের লিন্টন ঢালাইয়ের শেষ মুহূর্তে তোড়জোড়, অন্যদিকে জমি চাষের জন্য ট্রাক্টরের পেছনে দৌড়াদৌড়ি। খামারের এই ব্যস্ত জীবন আসলে এক বড় পরীক্ষা। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো রোদে পুড়ে মাটির সাথে মিশে আমাদের এক যুদ্ধের গল্প। শেডের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আজ 6 জন মিস্ত্রি একসাথে কাজ করছে। আজই লিন্টনের শাটারিং শেষ করে ঢালাই দেওয়া হবে। কাজ যাতে আটকে না থাকে তাই আমি নিজেও রড বাঁধার কাজে নেমে পড়েছি। এর আগে কখনো রড বাঁধিনি। আজ রানা ভাইয়ের কাছ থেকে একবার দেখে নিলাম। মাশাআল্লাহ, এখন বেশ ভালোই পারছি। খামারের মালিক হিসেবে নয়, বরং একজন কর্মী হিসেবে কাজ করার মধ্যে অন্যরকম তৃপ্তি আছে। নিজেদের হাতে গড়া এই প্রতিটি রড আর ইটের গাঁথুনি হবে আমাদের আগামীর ভিত্তি। সাধারণত লিন্টন ঢালাই বললে আমরা 10 থেকে 12 মিলি রডের কথা ভাবি, কিন্তু আমি আজ আমার শেডে লিন্টন ঢালাই দিচ্ছি মাত্র 5 মিলি চিকন রড দিয়ে। অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু আমাদের শেডের উপর যেহেতু অতিরিক্ত লোড পড়বে না, তাই এখানে দামি ভারী রড ব্যবহার করা মানে টাকার অপচয়। আমরা 5 মিলি চিকন রড ব্যবহার করছি কারণ এটি শেডটিকে শক্তভাবে ধরে রাখবে এবং খরচও কম হবে। শাটারিং এর মাঝে বের হলাম ট্রাক্টর খুঁজতে। দেশে এখন তেলের যে সংকট, তাতে ট্রাক্টর পাওয়া খুবই কঠিন। অনেক খুঁজে একজনকে পেলাম, কিন্তু তিনি সাফ জানিয়ে দিলেন তেল নাই, তাই চাষ দিতে পারবেন না। কিছুটা হতাশ হয়ে ফিরে আসলাম। সেটা শাটারিং এর কাজ দেখে ঠান্ডা হওয়ার জন্য পাশে বাগানে গিয়ে একটু বসলাম। হঠাৎ দেখি 5টি বানর বাগানে ঘোরাঘুরি করছে। ক্ষুধার্ত মুখগুলো দেখে ক্লান্তি ভুলে গেলাম। তাদের জন্য কিছু পাউরুটি এবং কলা নিয়ে আসলাম। 2টা বানর আমার দিকে ছুটে আসছে। আমি কিছুটা ভয় পেয়ে তাদের দিকে কলা এবং পাউরুটি ছুড়ে দিলাম। এই দৃশ্য দেখার জন্য পাশেই স্কুলের বাচ্চারা ভিড় জমালো। ছোটবেলায় আমরাও ঠিক এমনটাই করতাম। প্রকৃতির এই অবলা প্রাণীগুলোর সেবা করার আনন্দ সব পরিশ্রম ভুলিয়ে দেয়। এরপর একজন ট্রাক্টর ড্রাইভারকে ফোন দিয়ে রাজি করালাম এবং আমরা মাঠে ছুটে গেলাম। নিজে দাঁড়িয়ে থেকে জমিটা চাষ করিয়ে নিলাম। আগামী 2-1 দিনের মধ্যে এখানেও ঘাস লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ লিন্টন ঢালাই থেকে শুরু করে জমি চাষ সব ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কাজ শেষ করতে করতে আজ আসর পার হয়ে গেল। রোদে পড়েছি ঠিকই, কিন্তু দিন শেষে সব কাজগুলো শেষ করতে পারাই আমাদের শান্তি। খামার মানে শুধু টাকা বিনিয়োগ নয়, খামার মানে হলো ঘাম আর ভালোবাসার সমন্বয়। আপনারা যারা আমাদের এই প্রতিদিনের লড়াই দেখছেন, তারা দোয়া করবেন আমরা যেন এভাবেই সততার সাথে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসায় আমাদের মূল শক্তি। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনাকে উজাড় করে দিবে। আল্লাহ হাফেজ।